আপনি কেমন আছেন অপু ভাই? আমি ভালো আছি। জি, ঠিক আছে। তো আমরা ছিলাম হচ্ছে পিএমআই 632 যে আইসে আছে ওইটাতে। তো 632 আইসি থেকে কথা আছে। কালকে তো অন্য টপিক নিয়ে কথা হয়ে গেছে না, মাঝখান দিয়ে ক্লাস হয় না কালকে। তো এখান থেকে আমাদের 632 হয়েছে এটা। যেগুলো জরুরি ছিল সেজন্য বলে দিলাম মাঝখান দিয়ে কিছু কিছু করে। তো এখান থেকে করছি, কপি করবো এটা। কপি করার পরে পেস্ট করবো এখানে। আর নেক্সট নেক্সট করার পরে এখানে রেখেছি কি ডিপিডিএম। আর বাকিগুলি মোটামুটি কভার হচ্ছে। তো ডিপিডিএম দেখলে এই যে আইসি আছে এই আইসির মোটামুটি কভার হবে। তো আমাদের যে ডিপিডিএম আছে এখানে ইউএসবি এইচএস ডিপি, ইউএসবি এইচএস ডিএম, এই যে দুই লাইন আছে, এই দুই লাইন Recording in progress. আমাদের চার্জিং আইসি থেকে যে কানেক্টর আছে, কানেক্টর আছে, এবং যে প্রসেসর আইসি আছে সিপিইউ এর মধ্যে কানেক্টর আছে। তো একবার দেখি এটা কোথায় কোথায় কানেক্টর আছে। করবো কপি। কপি করার পরে এখানে করবো নেক্সট। নেক্সট করলে এই লাইনে কোথায় আছে, এখানে আছে টিপি আছে দুইটা। যে টিপিতে হট টেস্টিং করলে ভোল্টেজ পাবো এখানে। হট টেস্টিং করলে মোটামুটি এখানে ভোল্টেজ পাবো 0.5 ভোল্টেজ টু 2.5 ভোল্টেজ। চার্জার লাগিয়ে চেক করলে যদি ভোল্টেজ আসে এখানে তার মানে হট টেস্টিং ওকে আছে। এরপর পরে করবো কি কুল টেস্টিং। কুল টেস্টিং করলে এখানে 600 থেকে 800 মধ্যে রিডিং থাকবে এখানে। না, 350 থেকে 800 মধ্যে রিডিং থাকবে। তাহলে কুল টেস্টিং এ ওকে আছে। এরপরে আবার করবো নেক্সট এখানে। নেক্সট কোথায় আসছে আমাদের কানেক্টর আছে, যে বিটুবি কানেক্টর আছে ওই কানেক্টরে। কানেক্টরের 47 আর 48 নাম্বার যে পিন আছে ওইখানে আছে কানেক্টেড। তো ওইটা এখানে কানেক্টেড থাকতে হবে।
তো এখান থেকে আবার নেক্সট করবো। নেক্সট কোথায় আসছে, আমাদের যে প্রসেসর আইসি আছে, প্রসেসর আইসির K29 আর হচ্ছে K20। তো আমরা কি করবো, এখানে আরেকটা রেজিস্টার আছে, আমি বলছি আগে, USB 0 HSREXT, REXT লেখা আছে এখানে। এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার 4.0 থাকে। আমি অনেক মডেল দেখছি, এখানে এরকম রেজিস্টারই থাকে। কারণ আমার কাছে যখন কোনো কিছু আসে, তখন আমি পুরাটা একটা সাথে আর একটা কম্পেয়ার করে দেখাবো। তো আমি দেখছি অনেক মডেলই এখানে 4.02K যে রেজিস্টার আছে, ওইটি থাকে। তো এখানে যে আছে সার্কিট আছে, এখানে সার্কিট বানাবো, যেটি পিটিএম সার্কিট আছে। তো এখানে মানে ফার্স্টে কানেক্টর বানাবো এখানে। এটা কানেক্টর, এটা হচ্ছে আমাদের বিটুবি কানেক্টর। বি টু বি, বিটুবি কানেক্টর, বিটুবি কানেক্টর। তো এই যে বিটুবি কানেক্টর আছে, বিটুবি কানেক্টর এখানে, এখানে বানাবো হচ্ছে আমাদের চার্জিং আইসি আছে, এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। আর এই যে আইসি আছে, একটু উপর করে নিই। এবং এখানে যে আইসি আছে, এটা হচ্ছে আমাদের প্রসেসর আইসি, সিপিইউ। আর এই যে প্রসেসর আইসি আছে, মানে এই মডেলে, এটা হচ্ছে SM4250 প্রসেসর এখানে লাগানো আছে। আর এটা হচ্ছে আমাদের পিএমআই, PMI 632 আইসি। তো আমাদের ডিপিটিএম যে লাইন আছে, এই লাইন কানেক্টর থেকে যে আইসি আছে, চার্জিং আইসি, এর মধ্যে এখানে কানেক্টর আছে। মাঝে দুই লাইনের সাথে দুইটা রেজিস্টার আছে 1 কিলো ওহমস। আর টিভিএস ডায়োড আছে, এছাড়া আর কোনো, আর টিপি আছে, এছাড়া আর কোনো কিছু নেই। তো আমি যদি চার্জার লাগা চেক করি, তাহলে এখানে ভোল্টেজ পাবো 0.5 ভোল্টেজ টু 2.5 ভোল্টেজ। যদি আসে তাহলে আমাদের হট টেস্টিং ওকে আছে। আর ডিপিটিএম আগে বলছি, ডিপিটিএম চেক করবো কিভাবে, পিসিতে কানেক্ট করে। যদি পিসিতে কানেক্ট করলে পিসিতে পোর্ট পায়, তাহলে ডিপিটিএম সার্কিট ওকে কন্ডিশন আছে। ডিপিটিএম সার্কিট কোন ফল্টের জন্য ডিপিটিএম সার্কিট চেক করব, যদি চার্জিং ইস্যু আসে আর যদি কম্পিউটারে কানেক্ট না হয়, তখনই শুধুমাত্র ডিপিটিএম চেক করবো। আদারওয়াইজ ডিপিটিএম ডিপিটিএম যে সার্কিট আছে, ওই সার্কিট চেক করার কোনো প্রয়োজন নেই এমনিতে। আর একটা ফল্ট আছে, আমি আরেকটা ফল্ট দেখছি ডিপিটিএম থেকে, ওইটা এরকম ফল্ট হয়ে থাকে, আপনার অন করে চার্জার লাগালে চার্জ হয় না, কিন্তু অফ করে চার্জার লাগালে চার্জ হয়। এরকম হয়ে থাকে ডিপিডিএম এর কারণে। আর আজকাল তো আমাদের টাইপ সি কানেক্ট হয়ে থাকে, তো টাইপ সি কানেক্টের মধ্যে আরো গতকালকে আমি বলছিলাম, গতকাল কেন আগে বলছিলাম, ওইটার মধ্যে আর কি CC1 আর CC2 থাকে। তো CC1 CC2 যেখানে থাকে, ওইটাও থাকা জরুরি। এগুলি না থাকলেও চার্জার লাগালে চার্জিং কোনো রেসপন্সই করবে না, বা এক সাইড কানেক্ট হবে চার্জার, আপনারা যখন ঘুরা লাগাবো বা পাল্টা লাগাবো, তখন কিন্তু আর কানেক্ট হবে না।
তো এখান থেকে যে রেজিস্টার আছে, এখানে লাগাই দেবো এখানে রেজিস্টার। এখানে মোটামুটি 1K রেজিস্টার আছে, তা দেখছি কিছুক্ষণ আগে। PMI 632 যেখানে আছে, জি মডেলে আছে, ডিপিডিএম লাইনের সাথে যে রেজিস্টার হবে 1K রেজিস্টার হবে। ওয়েলকাম প্রসেসর যেখানে থাকে, চার্জিং এর যে ডিপিডিএম লাইন থাকে, ওই লাইনের সাথে ম্যাক্সিমামই 1K রেজিস্টারই লাগানো থাকে। মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এরকম আমি দেখছি। তো এখান থেকে এখানে লাগাবো রেজিস্টার। এটা একটা রেজিস্টার। তো এখানে যে রেজিস্টার আছে, এখানে লিখে দেবো রেজিস্টার। আর ভ্যালু হচ্ছে 1K, এটা রেজিস্টার, এবং এটা ভ্যালু হচ্ছে 1K 1 কিলো। আর এটা হচ্ছে আমাদের ডিপিডিএম। তো এখান থেকে কপি করা আছে, তো এখানে লিখে দেবো এটা লিখবো ডিএম। আর পরে যে ট্রান্সমিটারটা, এটা হচ্ছে ডিপি। এবং এখান থেকে আবার আমাদের যে আইসি আছে সিপিইউ, এখান থেকে এর মধ্যে কানেক্টর আছে। এখান থেকে এর মধ্যে কানেক্টর আছে। তো এতটুকু যে সার্কিট আছে, এতটুকু সার্কিট হচ্ছে আমাদের শুধু কানেক্টিভিটি যে আছে, কানেক্টিভিটি যেটি ডিপিডিএম যে ওয়ার্কিং আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল এখনো রয়ে গেছে। আর ডিপিডিএম কাজ করবে কখন? যখন আমাদের সিপিইউতে ভোল্টেজ দিব। সিপিইউতে ভোল্টেজ দিলেই আমাদের সিপিইউর যে ডিপিডিএম আছে, সিপিইউ থেকে যে ডিপিডিএম আমাদের কানেক্টর আছে, ওই ডিপিডিএম মানে কাজ করবে কখন? যখন সিপিইউতে ভোল্টেজ দেওয়া হবে। আর চার্জিং এর যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম এই ডিপিডিএম কাজ করবে। এই ডিপিডিএম যদি ওকে থাকে, তাহলে ফোন চার্জিং কোনো ফল্ট দেখাবে না, চার্জ হবে ফোনের মধ্যে, চার্জিং কোনো ইস্যু থাকবে না। আর নিচের যে ডিপিডিএম আছে, ওইটা ফল্ট হয়ে গেলে ফোন শুধু পিসিতে কানেক্ট হবে না, চার্জ হবে। আর চার্জিং এর ডিপিডিএম যদি ফল্ট হয়ে যায়, তো চার্জিংও বন্ধ হয়ে যাবে, প্লাস পিসিতে কানেক্ট হবে না, দুইটা ফল্ট হয়ে যাবে। চার্জিং এর ডিপিডিএম ফল্ট হলে চার্জিং ফল্ট হয়ে যাবে, আর কম্পিউটার কানেক্ট হবে না। আর সিপিইউ ডিপিডিএম ফল্ট হয়ে গেলে শুধু পিসিতে কানেক্ট হবে না, চার্জ হবে ফোনের মধ্যে। তো যেটা কোয়ালকম প্রসেসর, এই কারণে। তো এখানে কিছু ভোল্টেজ দেওয়া আছে, তো দেখি ভোল্টেজ আছে কোথায়। তো এখান থেকে সিপিইউ যে আছে, সিপিইউর যে পার্ট নাম্বার আছে, এটাকে তো কপি করবো। কপি করার পরে এর যা আছে এটা মুছে দিবে এখান থেকে। এবার এখান থেকে করবো নেক্সট। নেক্সট করলে সিপিইউ এখানে আসছে র্যাম পার্ট, এটা এটা র্যাম পার্ট, এটা বেসমেন্ট পার্ট সিপিইউর। নেক্সট করবো এখান থেকে। তো এখানে আছে কিছু ভোল্টেজ।
এখানে লেখা আছে ইউএফএস লেখা আছে। এখানে লেখা আছে ইউএফএস। তো এখানে ইউএফএস যে আছে, ইউএফএস এর জন্য ভোল্টেজ দেওয়া আছে এখানে। গতকালকে তুমি দেখাচ্ছিলাম না ইএমএমসি জন্য ভোল্টেজ থাকে, ওইটা হচ্ছে ইউএফএস কে ডিটেক্ট করার জন্য। যদি জি এখানে স্যার, ভোল্টেজ না আসে তাহলে ইউএফএস ডিটেক্ট হবে না। লাইট অফ হলো। F16 আর হচ্ছে G16 নাম্বার বলার মধ্যে দেওয়া আছে ইউএফএস বিডিডি ইউএফএস 4, আর আছে বিডিডি ইউএফএস 1.8। এখানে আসলে ইউএফএস ডিটেক্ট করবে না, সিপিইউ কাজ করবে না, আপনার মোবাইল যে আছে মোবাইল অন হবে না। আর এখানে যে ইউএসবি আছে নিচে দেওয়া আছে ইউএসবির জন্য এখানে বিডিডি ইউএসবি এসএস ডিপি 4, বিডিডি ইউএসবি এসএস ডিপি 1.8 ভোল্টেজ। তো আমাদের দুই জায়গায় এখানে 4 ভোল্টেজ দেওয়া আছে আর এখানে নিচে দেওয়া আছে কি 1.8 ভোল্টেজ। তো যে 4 ভোল্টেজ আছে এটা কত ভোল্টেজ দেখি একবার। তো এখানে যে ভোল্টেজ আছে এটা হচ্ছে 0.9 ভোল্টেজ, 0.9। তো এই যে 0.9 আছে, 0.9 ভোল্টেজ দেওয়া আছে VRG L4 এ 0.9। তো পাওয়ার আছে থেকে পাওয়ার আছে যে 4 নাম্বার যে বলা আছে ওইখান থেকে ভোল্টেজ দেওয়া আছে। একটা মিনিট, একটা কল আসে। তো এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ আমাদের চেক করবো। এখানে ক্যাপাসিটি আছে, এখানে 3টে ক্যাপাসিটি আছে এই লাইনের সাথে। তো এখান থেকে করবো কপি একটা, কপি করার পর লেআউট, এখানে আসার পরে এটা করবো পেস্ট এখানে, আর নেক্সট। নেক্সট করলে ক্যাপাসিটি আছে কোথায়, এখানে আছে। তো এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ কিন্তু পার্মানেন্ট ভোল্টেজ, যতক্ষণ ফোন অন থাকবে ততক্ষণ এই ভোল্টেজ এখানে থাকবে। এটা এখানে থাকবে এই ভোল্টেজ। তো আর যদি আপনার মোবাইল সুইচ অফ থাকে তাহলে এই ভোল্টেজ চেক করতে পারেন, চার্জার লাগাইতে হবে তার জন্য, চার্জার লাগাই চেক করতে হবে এই ভোল্টেজ। দাদা এই ভোল্টেজটা আবার একটু নেক্সট, রিপিট করেন কাইন্ডলি। এই যে VRG L4 0.9 এই ভোল্টেজ দেওয়া আছে আমাদের এখানে ইউএসবি এর জন্য লেখা আছে বিডিডি ইউএসবি এসএস ডিপি 4, মানে সিপিইউর ভিতরে যে কোর সেকশন আছে ইউএসবির জন্য তার জন্য দেওয়া আছে। আর এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ পার্মানেন্ট ভোল্টেজ, যতক্ষণ ফোন অন থাকবে ততক্ষণ এই ভোল্টেজ এখানে থাকবে। যদি মোবাইল সুইচ অফ থাকে তাহলে আপনাকে চার্জার লাগিয়ে ভোল্টেজ চেক করতে হবে। যেহেতু মোবাইল সুইচ অফ, তার ভোল্টেজ আসবেই না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, চার্জার লাগাইতে হবে। চার্জার লাগালে আপনি এখানে ভোল্টেজ পাবেন 0.89, এরকম ভোল্টেজ পাবেন আপনি। যদি আসে তাহলে এই ভোল্টেজ ঠিক আছে, একটা হয়ে গেছে। তো এখানে দেখ আছে একই ভোল্টেজ, তারপরে এখানে দেখ আছে একই ভোল্টেজ M25, এইটা আর এইটা একটাই, দুই জায়গায় দেখ আছে একই ভোল্টেজ। দুইটা বল থেকে ঠিক আছে। হ্যাঁ। তো আমাদের এখান থেকে একটা হয়ে গেছে আমাদের কোর ভোল্টেজ ইউএসবির। আর একটা ভোল্টেজ আছে এখানে বিডিডি ইউএসবি এসএস ডিপি 1.8 ভোল্টেজ। তো এটা হচ্ছে আমাদের ডিপির জন্য এখানে 1.8 দেওয়া আছে, VRG L12 1.8। এই ভোল্টেজ আমাদের পার্মানেন্ট ভোল্টেজ,
এই ভোল্টেজ যতক্ষণ ফোন অন থাকবে ততক্ষণ এই ভোল্টেজ এখানে থাকবে, যতক্ষণ ফোন অন ততক্ষণ এখানে থাকবে ভোল্টেজ। এছাড়া নিচে আরেকটা ভোল্টেজ আছে এখানে, ভিডিডি ইউএসবি এইচএস 1.8 M24, মানে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ একই ভোল্টেজ দিয়ে এখানে লেখা আছে কি BRG L4 এ 1, সরি L12 এ 1.8, BRG L12 এ 1.8। যদি দেখা যায় এখানে আছে বাট এখানে নাই এই ক্যাপাসিটারে, তাহলে কি করবো, এখান থেকে এই ক্যাপাসিটারে কানেক্ট করে দিব, ব্যবহার করে দিব। প্রবলেম যে আছে প্রবলেম সলভ হয়ে গেছে। কেন সলভ হয়ে যাবে, কারণ এলডো যে আছে এলডো সেম আছে, এইটার এলডো 12 এ, এইটার এলডো 12 এ, গ্রুপ মিল আছে, ভোল্টেজে মিল আছে, এলডো নাম্বারও মিল আছে। এই জন্য এখান থেকে এখানে দেওয়া যাবে, কোন প্রবলেম নেই, কাজ করবে। তো এটা একে বলতে যাবো, এই ভোল্টেজ আমাদের M24 নাম্বার দিয়ে বলা আছে, এখান থেকে আছে বিডিডি ইউএসবি এইচএস 1.8। এটা হয়ে গেল। নেক্সট নিচে আরেকটা ভোল্টেজ আছে বিডিডি ইউএসবি এইচএস 3.1 ভোল্টেজ, M23 নাম্বার বলে দেওয়া আছে, M23। তো এটা আমাদের ইউএসবির জন্য এই ভোল্টেজ আসবে কখন, এই ভোল্টেজ আসবে আমাদের চার্জার লাগাইলে আর মোবাইল পিসিতে কানেক্ট করলে, তখন আসবে। আমরা মিডিয়াটাকে পড়ছিলাম না যে ভিউএসবি নামে একটা ভোল্টেজ, ভিউএসবি, তো এটা হচ্ছে আমাদের ভিউএসবি ভোল্টেজ। চার্জার লাগালে বা কম্পিউটার কানেক্ট করলে তখন এই ভোল্টেজ আসবে। তো এখান থেকে কোনো একটা ভোল্টেজ যদি মিস্টেক থাকে তাহলে মোবাইল পিসিতে কানেক্ট করতে পারবে না, ইউএসবি নট রিকগনাইজ মেসেজ দিবে। আর কিছু না, এটাই। ক্লিয়ার? দেখেন যে না, 3.1টা যেটা আছে এটা পার্মানেন্ট, এটা আসবে চার্জার লাগালে শুধু, আর পিসিতে কানেক্ট করলে। আর বাকি যতগুলো ভোল্টেজ বলছি, হ্যাঁ, আর বাকি যতগুলো বলছি সবগুলিতে পার্মানেন্ট ভোল্টেজ দেখা যাবে কন্টিনিউ। হ্যাঁ, এখানে বিউএসবি লেখা না, কিন্তু এটা বিউএসবি ভোল্টেজ, ইউএসবি সেকশনে অ্যাক্টিভেট ভোল্টেজ এটা। দাদা এখানে যে চারটা ভোল্টেজ বললেন, এই ভোল্টেজ গুলো আসলে কই যাবে একটা একটা করে? সিপির মধ্যেই এখানে মানে পাওয়ার আছে, ভোল্টেজ তো পাওয়ার আছে ডিস্ট্রিবিউট করে, আচ্ছা আচ্ছা ভোল্টেজ করে চলো। পাওয়ার আছে ডিস্ট্রিবিউট করে সিপির মধ্যে দেওয়া আছে। সিপির ভিতরে আলাদা আলাদা সেকশন আছে, সেই সেকশনগুলিকে অ্যাক্টিভ করার জন্য। আচ্ছা তাহলে এখানে একটা 3.1 আছে, এটাও সিপিতে আসবে? হ্যাঁ, 3.1 ভোল্টই ম্যাক্সিমাম ভোল্টেজ সিপির মধ্যে, এর উপর আর কোনো ভোল্টেজ নাই, এই একটা ভোল্টেজই? একটা ভোল্টেজ। রাকিব ভাই নাকি অপু ভাই যে নাকি জিজ্ঞেস করছিল যে টিপিউতে সিপিইউতে হাইস্ট কত ভোল্টেজ যায়, কয়টা ভোল্টেজ যায়? হ্যাঁ, 3 ভোল্টেজ, 3 ভোল্টেজ, 3 ভোল্ট শুধুমাত্র একটাই, একটাই। জি। কোথাও প্রবলেম আছে কি কারো, প্রবলেম না থাকলে দাদা, বলবেন। ক্লাস কি শেষ? রাসুলটা যাওয়া যাবে না আর, টাইম প্রায় শেষের পর্যায়ে চলে আসে তো, 10 মিনিট সময় আছে, তো 10 মিনিটে তো বলা যাবে না অনেক কিছু। স্যার, হুম। আমিও তো আসলাম এখন, জানিও না, মেসেজ দেখি নাই আজকে। ও, বুঝতে পারছি। কাজে রেকর্ডিং ব্যস্ত আছে দাদা, ছিলেন নাকি? জি। কাজে ব্যস্ত ছিলেন আজকে অনেক? দাদা রেকর্ডটা দিয়ে দিন আজকে। রেকর্ড তো করি না এখন।
আজকে তো রেকর্ড করা হয়েছে, কে যেন রেকর্ড করলো, এই যে এখন রেকর্ড হ্যাঁ চলতেছে। হ্যাঁ। ও ইয়া আপনার এই শিপন ভাই। শিপন ভাই কই? শিপন ভাইরে বলে দিয়েছে গ্রুপে দিয়ে দিলে চলো। প্রতি- প্রতিদিনের তো বাইক না দাদা কে যেন রেকর্ড করে, বুঝছেন? ভিডিওতে গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। আপনি স্পিকার বন্ধ করেন, ডাবল আসে দাদা দাঁড়ান, কোথা থেকে ডাবল সাউন্ড আসে তুলছে। জি বলেন। হ্যালো জি 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 জি। দাদা, আমার তো মনে হয় ক্লাস করতে একটু সমস্যা হয়ে যাবে। আমার দোকান থেকে আসতে আর আপনার দেরি হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে তো ঝামেলা হয়ে গেছে। বুঝতে পারছেন? হুম, আমার হচ্ছে গার্মেন্টস মার্কেটে থাকলে সমস্যা হইতো না। তাও খুব আজকে অনেক তাড়াতাড়ি আসছে, 11টার দিকে আসছে আজকে। আহ, মানে শেষের কয়েকদিন আমার জন্য একটু আসলে সমস্যাই। বুঝতে পারছি। ঈদ তো দাদা কাছে হয়ে গেছে না? সমস্যা কয়টা বলতাম। রোজা হয়েছে আজকে? 18-19টা মনে হয়ে গেছে না? এরকমই। আজকে মোটামুটি হচ্ছে 18টা শেষ হয়ে গেছে দাদা। হুম, জি বলেন, শান্ত ভাই বলেন আপনি। দাদা আমার ওই নোট 10টা সমাধান হয়নি এখন, রিস্টার্ট নেই মাঝে মধ্যে। চার্জে লাগালে ঠিক আছে, চার্জ দিয়ে খুললে 10 মিনিট 15 মিনিট পর পর একবার একবার রিস্টার্ট নেয়। ব্যাটারি দেখে লাগিয়ে ব্যাটারি। হ্যাঁ, নতুন ব্যাটারি দিও সেম। রিস্টার্ট করে না এখন, শুধু রিস্টার্ট হয়ে গেছে, বাকি সব হ্যাঁ, চালু হয়ে এটাতে গেছে। দেখলাম যে যদি একটু আপনি ডায়াগ্রামে ঢুকেন তাহলে দেখাতে পারবো। আপনার যে থার্মাল লাইনে কোনো ভোল্টেজে আসে না, চার্জার লাগালেও না, ব্যাটারি লাগালেও না, কিছুই না।